নমস্কার। মকর সংক্রান্তি উপলক্ষে ঈশান বাংলা সংবাদের পক্ষ থেকে সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা। পিঠেপুলির এই উৎসব প্রত্যেকের জীবনে নিয়ে আসুক খুশি এবং সমৃদ্ধির বার্তা। আগামীকাল সংক্রান্তির ছুটি থাকায় ঈশান বাংলা সংবাদ পরিবেশন হবে না। বুধবার থেকে যথারীতি সংবাদ পরিবেশন হবে। প্রথমে সংবাদ শিরোনাম। কাল মকর সংক্রান্তি, শিলচরের বাজারে ভিড়। বরাকের অসমিয়ারা উৎসাহের সঙ্গে পালন করছেন ভোগালী বিহু। ক্ষতিপূরণ না পেয়ে ভারতমালার কাজ বন্ধ করে দিলেন নরসিংপুরের জনতা। হাইলাকান্দিতে বাইক দুর্ঘটনায় হত যুবক। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। বাঙালির পৌষ সংক্রান্তি বলে কথা, পিঠে পুলি খাওয়া আর মেরামেরি বাঙালির এই পরম্পরাগত উৎসবকে ঘিরে শহর থেকে গ্রাম সর্বত্রই এখন উৎসবের পরিবেশ। বাজারগুলোতে উপচে পড়েছে ভিড়। ফলের দোকান থেকে শুরু করে মুদি, মাছ মাংসের দোকানে গ্রাহকদের ভিড়। অন্যদিকে মেরামেরির ঘর প্রস্তুত বিভিন্ন স্থানে। রাতে এই ঘরগুলোতে চলবে খাওয়া দাওয়া। সকালে ঘরে আগুন জ্বালিয়ে উত্তাপ নেবেন সবাই। তারপর পিঠে পুলি খাওয়ার পর্ব। দেখুন শিলচরের বাজারের বিভিন্ন দৃশ্য। আচ্ছা, ওইগুলা যে আনছো, যেগুলো ফিট আছেন এগুলা হইতে যে করে তৈরি এটা আনছি আমরা কুন্ডলাতে করলে এখানে। হ্যাঁ, যদি কারো যদি দরকার পড়ে এটা লাখের মধ্যে একই, এটা সব জায়গায় মিলতো না। ফ্রেশ মাল অর্ডার করলে রেগুলারই 10,000 যত পাইবা। জি, মানে এটা 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 কিটা কয়, এটা এগুলারে কিটা কয়? এটা শুধু বকফুল হয় এটা। হ্যাঁ, বকফুল। আর ওইটা না সেম নাম? সেমই নাম, বাট মানে মালটা আনছি, মালটা অলরেডি শেষ ফিনিশ হয়ে গেছে। কতটা আনলে আপনি? মাল আনছি, বেজান মাল আনছি, ভর্তি আসিল মাল। তবু মোটামুটি 2,000? না, এর থেকে আরো বেশি। বেশি, মোটামুটি 2,500-3,000? না না, 10,000 হইব। 10,000 মাল? মাল সেল শেষ। আপনার নামটা কি? আমার নাম হচ্ছে বাপ্পি দাস। বাপ্পি দাস। আর সংক্রান্তি বাজারটা কিরকম চলে? তার মানে আগুন করলে প্রতি বছরের মতো এবারও বদরপুর বরগুল ঘিলাইজান গ্রামে বসবাসকারী অসমিয়া সম্প্রদায়ের জনগণ বিহু উৎসবে মেতে উঠেছেন। গ্রামের যুবক যুবতীরা বিহু নৃত্য এবং গানে মেতে উঠেন প্রতি বছরই। এবারও তার ব্যতিক্রম হয়নি। গতকাল ওই গ্রামে উপস্থিত হয়ে সবাইকে বিহুর শুভেচ্ছা জানান সাংসদ কৃপানাথ মালা। ইয়াত আজি ভোগালী বিহুর যে ব্যৱস্থা কৰিছে, আজিৰ পৰা ষ্টাৰ্ট হৈ গৈছে। আজিও হাঁহ মাংস বনাই আছে। আজি খাব, কালি খাব। মই কালি আকৌ আহিম, মোক মাতিছে অহাৰ কাৰণে মই আহিম, চেষ্টা কৰিম অহাত। বিশেষকৈ বৰাক ভেলী যে অসমীয়া মানুহ আছে, কেইবাখন গাঁও আছে ইয়াত, কিন্তু এখেত বৰাক ভেলীত থাকি আমাৰ বৰাক ভেলীৰ যিটো কালচাৰ আছে সেইটোও উপভোগ কৰে। দুৰ্গা পূজা, কালী পূজা, যেনেকুৱা আমাৰ বৰাক ভেলী যি ব্যৱস্থা আছে ফেষ্টিভেল, এইটোতো উপভোগ কৰে। আৰু নিজৰ কালচাৰটো, এই ভোগালী বিহু কালচাৰক মেজি যেনেকুৱা বনাইছে ব্ৰহ্মপুত্ৰ ভেলীত মই চাইছোঁ, যেনেকুৱা মেজি চেজি বনায় ইয়াতো ছেইম বনাইছে। আৰু ছেইম ইয়াত নাচিও আছে, গান গাই আছে, মানে ফূৰ্তি কৰি আছে। সেইকাৰণে আমিও আহিছোঁ, এখেতৰ লগত মিলি পেলাই আমি একেলগে ফূৰ্তি কৰোঁ। যেনেকৈ দুৰ্গা পূজাত আমি কৰোঁ একেলগে মিলি পেলাই, এইটোত আমি এইকাৰণে আহিছোঁ, আমি একেলগে মিলি পেলাই ফূৰ্তি কৰোঁ। ৰাজ্যবাসীলৈ কি ক'ব? ৰাজ্যবাসীক শুভেচ্ছা জনাইছোঁ। মই ভোগালী বিহু সব ভালে থাকুক, সুখে থাকুক, সুস্বাস্থ্য থাকুক, আর একটু ভোগালী বিহু উপভোগ করুক। ভারতমালা প্রকল্পের সড়ক তৈরির জন্য অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণ না পাওয়ায় কাজ বন্ধ করে দিলেন ধলাইয়ের নরসিংপুর এলাকার একাংশ জনগণ। বাঁশের ব্যারিকেড দিয়ে সড়কের কাজ বন্ধ করে দিলেন ক্ষতিগ্রস্ত জমি মালিকরা। এদিন এক সাংবাদিক সম্মেলনে জমি মালিকরা জানান, রাস্তা নির্মাণের জন্য অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণ এখনও মিটিয়ে দেওয়া হয়নি। বারবার এ ব্যাপারে দাবি জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ক্ষতিপূরণ মেটানো না পর্যন্ত তারা সড়কের কাজ করতে দেবেন না বলে সাফ জানিয়ে দেন। রাস্তা যেটা বনছে, এটা ভারতমালা প্রকল্পের তরফ থেকে অধিগ্রহণ করা হয়েছে। 7-8 মাস আগে গেজেট নোটিফিকেশন এসেছিল, যেখানের মধ্যে আমাদের গ্রামের অনেক মানুষের নাম ছিল। এটা নরসিংপুর পার্ট 2 পড়েছে। এখানের মধ্যে অনেকজনের মানুষের এখানের মধ্যে জমি অধিগ্রহণ করা হয়েছে এবং নাম এসেছিল গেজেট নোটিফিকেশনের মধ্যে। আর এবং আমাদেরকে বলা হয়েছিল যে আপনারা কম্পেনসেশন পেয়ে যাবেন এটার পরিবর্তে।
তারপরে তারা বললো যে এখানের মধ্যে ধান কাটার জন্য তাড়াতাড়ি 2 দিনের ভিতরে ধান কেটে নিন, কারণ আমরা এখানের মধ্যে রাস্তা বানাবো। তারপরে এখানে ধান টান সব কাটা হলো, কিন্তু তখনও টাকা আসেনি। আমাদের গ্রামের মুষ্টিমেয় 2 থেকে 4 জন মানুষের টাকা পেয়েছে। আর এই আশায় আমরা এতদিন থেকে ছিলাম যে আমরাও এটা টাকাটা পাবো। 50-60 জনের মতো হবে। জমিটা তো দেওয়ার প্রায় গেজেট নোটিফিকেশন মধ্যে নাম এসেছে প্রায় 1 বছর হয়ে যায়। আমরা এই রাস্তার বিরুদ্ধেও না যে রাস্তা বনবে না, কারণ এখানে যদি রাস্তা বনে আমাদের এই এলাকাও অনেকটা উন্নতিশীল হবে, উন্নতির পথের দিকে অগ্রসর হবে। কিন্তু এখানের মধ্যে এই সব কিছু হওয়ার পরেও আমরা ভাবছি যে না, এটা টাকা এসেছে না আসবে, এই প্রতিশ্রুতি দিয়ে প্রশাসনের তরফ থেকে অনেক এডিসি, তারপরে যারা এলএ ডিভিশনের যেসব স্টাফ আছে, পাটোয়ারি আছে, তারা এসেছেন এখানের মধ্যে। আমরা প্রথমে এখানের মধ্যে যখন টাকা পেয়েছিলাম না, তখন এখানের মধ্যে আমরা লাল ফ্ল্যাগ লাগিয়েছিলাম, এই জায়গার মধ্যে লাল ফ্ল্যাগ লাগিয়েছিলাম, এই আশা রেখে যে লাল ফ্ল্যাগ দেখে মেবি হতে পারে প্রশাসনের মানুষজন এসে আমাদের এই বর্তমান কন্ডিশনটা, দুঃখ দুর্দশাটা দেখে তারা আমাদের টাকাটা দিয়ে দেবে, যেটা আমরা যে অধিকার। কিন্তু তারা আসার পরে এখানের মধ্যে যখন লাল ফ্ল্যাগ দেখলো, তারা পুলিশ প্রশাসন সব নিয়ে আসলো, আমরাও সব এখানের মধ্যে জমায়েত হয়েছিলাম ওই দিন। তারপরে আমাদেরকে বলা হয়েছিল যে আপনারা লাল ফ্ল্যাগটা উঠিয়ে নিন, আপনারা টাকা পেয়ে যাবেন উইথিন 7 days। ইভেন এলএ স্টাফে তারা কি করে যে একটা সাদা কাগজ নিয়ে এসেছে, যাদের যাদের নাম গেজেট নোটিফিকেশনের মধ্যে এসেছে ওদের নামগুলা ওই কাগজের মধ্যে লিখে এলএ ডিভিশনের স্টাফ থেকে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে আগামীকালকে টাকাটা ডিসবার্স হয়ে যাবে আপনাদের সবের অ্যাকাউন্টে। হাইলাকান্দির নারায়ণপুরে বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। সংকটজনক অবস্থায় 2 জনকে পাঠানো হয়েছে হাসপাতালে। ঘটনাটি সংঘটিত হয়েছে গত শনিবার রাতে। হত যুবক ইটরকান্দি 2য় খণ্ডের বাসিন্দা সুহাইল আহমেদ লস্কর। 2টি বাইকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা সংঘটিত হয়। ধামাইল এবং ঝুমুর নৃত্যশৈলী নিয়ে কাটিগড়া বিধানসভায় এই প্রথমবারের মতো প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আয়োজন করল দিগরখাল সমাজ উন্নয়ন সংস্থা। রবিবার স্বামী বিবেকানন্দের জন্মদিনে সংস্থার নিজস্ব মঞ্চে প্রদীপ প্রজ্বলন করে এই প্রতিযোগিতার সূচনা করেন সংস্থার সভাপতি সুব্রত চক্রবর্তী, বিবিসিএল এর কর্মকর্তা বিমল শর্মা, শিক্ষাবিদ মৃদুল কান্তি চক্রবর্তী, আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুজিত ঘোষ, শিক্ষিকা গায়ত্রী দেব, রীতা মুন্ডা, জেলা পরিষদের প্রাক্তন সহসভানেত্রী লাভলি চক্রবর্তী, বিশিষ্ট নাগরিক জগবন্ধু ভট্টাচার্য, সাংস্কৃতিক কর্মী সন্তোষ চন্দ্র সহ অন্যান্যরা। প্রতিযোগিতায় 16টি ধামাইল নৃত্য দলের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান যথাক্রমে মোহিনী গ্রুপ, প্রজাপতি ধামাইল গ্রুপ এবং গুমরা পুষ্পাঞ্জলি ধামাইল গ্রুপ। 6টি ঝুমুর নৃত্য দলের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান দখল করে পাদ্রিটিলা, সিন্দুরা বাগান এবং ক্রেইগ পার্ক বাগান। বিজয়ী দলগুলোকে নগদ টাকা এবং ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়। বিবেকানন্দের চরণে আমার প্রণাম নিবেদন করছি। আমরা প্রথমবারের মতো ধামাইল নৃত্য এবং ঝুমুর নৃত্য প্রতিযোগিতা আয়োজন করেছি। আমাদের বিবেকানন্দ সমাজ সংস্থার ডাক্তার সারাজি কাটিগড়ার বিভিন্ন প্রান্ত থেকে নৃত্যশিল্পীরা এবং ধামাইল শিল্পীরা অংশগ্রহণ করেছেন। যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে পুনরায় সংস্থার তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি শুরুতে বলেছিলাম প্রতিযোগিতা যেখানে রয়েছে সেখানে প্রতিযোগিতাই হবে। আমরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় 3টা বিভাগে পুরস্কার রেখেছি। অনেক দল অংশগ্রহণ করেছে, সবাই তো পুরস্কার পাবেন না। যারা প্রথম হয়েছেন বা দ্বিতীয় হয়েছেন, তৃতীয় হয়েছেন তাদেরকে পুরস্কার দেওয়া হবে। কিছু পরে আমাদের বিচারক মণ্ডলীর পক্ষ থেকে যারা ধামাইল এবং ঝুমুর নৃত্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছেন তার নাম ঘোষণা করা হবে। আমরা আশা রাখছি আগামী বছর যেহেতু ধামাইল এবং ঝুমুর বর্তমান সরকার সেই নৃত্যকে আন্তঃস্তরে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সরকার যখন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেটা সফলতা আসবে। আর আমাদের সেই প্রতিযোগিতা আয়োজন করার উদ্দেশ্যটা হলো যাতে আমাদের কাটিগড়া বিধানসভা সমষ্টি থেকে ধামাইল এবং ঝুমুর নৃত্যশিল্পীরা আন্তঃস্তরে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। আমরা আগামী বছর বড় উপত্যকা ভিত্তিক আমরা ধামাইল এবং নৃত্য প্রতিযোগিতার আয়োজন করব। আমরা এবছরও করার কথা ছিল, বিভিন্ন কারণে সেটা সম্ভব হয়নি। বিধানসভা ভিত্তিক আমরা করেছি। আগামী বছর আমরা বড় উপত্যকা ভিত্তিক ধামাইল এবং নৃত্য প্রতিযোগিতার আয়োজন করব।
প্রতিশ্রুতি দেওয়ার 15 দিন অতিক্রান্ত হলেও জেলার পাগলাছড়া থেকে বিলাইপুর সড়কের সংস্কারের কাজে হাত দেয়নি পূর্ত বিভাগ। এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে গোটা এলাকায়। এলাকাবাসীর পক্ষে আব্দুল জলিল মজুমদারের নেতৃত্বে রামদেব মাঝি, আব্দুল রহমান মাঝার ভুইয়া সহ অন্যান্যরা হাইলাকান্দি পূর্ত বিভাগের কার্যালয়ে উপস্থিত হয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যে সড়কের কাজ শুরু না হলে জাতীয় সড়ক অবরোধ করা হবে। এ নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন আব্দুল জলিল। আজকে আমরা এই আপনার 26 তারিখে আমরা একটা মেমোরেন্ডাম দিয়েছিলাম আপনার দলচড়া বিলাইপুর এটা রোডের ব্যাপার নিয়ে পিডাব্লিউডি নিয়ে। তার মধ্যে আমরা তো 15 দিন টাইম দিয়েছি, কিন্তু আমরা তো নিউজে বলছিলাম 10 দিন, এখন 15 দিনের ওভার হয়ে গেছে। ওরা এখনও পর্যন্ত কোনো অ্যাকশন নিয়ে নেয়। কিন্তু এখন আমরা আরেকটা মেমোরেন্ডাম দিয়েছি যে আজকে আপনার পিডাব্লিউডি দিয়েছি, পিডাব্লিউডি আপনার এরপরে আপনার ডিসি স্যারে দিয়েছি, ডিসি স্যার দেওয়ার পরে আপনার এই এডিসি স্যারে আপনার ফরওয়ার্ড করছেন, এডিসি স্যারে আবার আপনার ডেভেলপমেন্টও দিয়ে দিয়েছেন। তখন বলছেন আমরা যে 3-4 জনের লম্বা নিয়ে নিয়েছেন, কোন লম্বা নিয়েছেন বলছেন ঠিক আছে আমরা কন্ট্যাক্ট করবো, আর যেগুলো হবে আমরা আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা বলে দেব কি হয়। এখন আমরা দেখুন যদি তারপরে যদি আমরা আন্দোলন আপনাদের কোন রোডের জন্য এটা আপনার রোডটা হইলো আপনার মিজোরাম বর্ডার রোড। এটা হলো কি আপনার অ্যাকচুয়ালি তো আপনার দেখেন আমি আগে বলেছিলাম যে আপনার সময়ের ওই পয়সাটা স্যাংশন হয়েছিল আপনার সময়ের কোনো একটু এই বালিছড়া বিলাইপুর বাজার প্রায় 19 কোটি 86 লক্ষ টাকা স্যাংশন হয়েছিল। কিন্তু তারপরে আরেকটা আপনার এই আপনার 20-21 একটা টেন্ডার হয়েছিল আপনার 3 কোটি 86 লক্ষ টাকা। এটা কোথায় থেকে কোথাও এটা হয়েছিল আপনার এই বিলাইপুর বাজার টু বালিছড়া বাজার। এখানে আপনার 1.5 বছর থেকে রাস্তাটা জঘন্য খারাপ আছে। এরপরে কাজ তো হয়েছিল, কিন্তু কাজ হওয়ার পরে আমরা 3 মাস পরে আর কাজটা মানে এমন হয়েছে আপনার খারাপ হয়ে গেছে, নিম্নমানের কাজ করেছে। এরপরে আপনার এরা তো মেনটেনেন্স করে না, এইটা দিন কোনো রোডেও আপনার কন্ট্রাক্টরগুলো মেনটেনেন্স করে না, পিডাব্লিউডিও দেখে না। কেন দেখে না? যে তারা জানে যে লোকগুলো তো এমন কেউ মাতবে না, কিন্তু এটা তো জানে না যে আমরা জঙ্গলের মানুষ, জঙ্গলে আমরা শের থাকে, আমরা তো কোনোদিন এটা নিয়ে আমরা আন্দোলন করি না। কিন্তু এখন আমরা এই যে হাইলাকান্দি অনেক দল আছে, এরার সাথে না মিলে আমরা খালি জনসাধারণ নিয়ে আমরা আন্দোলন করব, আমরা কোনো পার্টি নিয়ে আন্দোলন নাই। বিজেপি কাছাড় জেলার নবনির্বাচিত সভাপতি রূপম সাহাকে রবিবার বিপুল সংবর্ধনা জানালো দলের কালাইন এবং কাটিগড়া মণ্ডল। কালাইন মণ্ডল সভাপতি নিত্যগোপাল দাসের পৌরোহিত্যে আয়োজিত সভায় রূপম সাহাকে সংবর্ধনা জানান মণ্ডল বুথ এবং শক্তি কেন্দ্রের কর্মকর্তারা। অন্যদিকে এই অনুষ্ঠানের পর কাটিগড়া মণ্ডলেও রূপমকে পৃথকভাবে সংবর্ধনা জানান দলীয় কর্মীরা। এই অনুষ্ঠানে পৌরোহিত্য করেন কাটিগড়া মণ্ডল সভাপতি বিশালাক্ষ দেব। মই এটা চাইছো যে গোটেই এরিয়াত কাটিগড়া অঞ্চলত একটা উৎসৱ আছে, আর যে উৎসৱটো মানে আগতে পাওয়া নাই। মানে এই বছর মই দায়িত্ব লৈ মানে আগতে তো ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বেলেগে আছিলে, এতিয়া মই ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট দায়িত্ব লৈছো মানে 3-4 দিনমান হল। তো দায়িত্ব লোৱাৰ পাছত মোৰ মনত একটা অনুভৱ হল যে গোটেই যি বিধানসভাত মোৰ বিধায়ক নাই, এই বিধানসভাত মই ফার্স্ট বৰখলাতে গলো যোৱাকালি, আজি আপনার কাটিগড়াতে আহিলো। কিন্তু কাটিগড়ার গোটেই মানুহৰ ভিতৰত একটা উৎসৱ আছে এইবাৰ, আর এই উৎসৱটো এনেকুৱা যে আগামী পঞ্চায়েত নির্বাচন এবং বিধানসভা নির্বাচনত যাতে ভারতীয় জনতা পার্টির মানে বিপুল জয় হয় তার দিকে লক্ষ্য রাখি মানুষ কাম করে আছে। এবারে সময় ঈশান বাংলা বিরতির। সমস্ত বরাকবাসীর জন্য বিনামূল্যে ডায়েট বিশেষজ্ঞের পরামর্শ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সমস্ত বরাকবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডায়েটিশিয়ানের পরামর্শ। যে কোনো জটিল রোগ কিংবা লাইফস্টাইল ডিজিজ থেকে মুক্তি পেতে শুধু ঔষধ নয়, দরকার সঠিক আহারও। তাই মেডিকারা সমাজসেবা প্রকল্প নিয়ে এলো এক অনন্য উদ্যোগ, বরাক ভ্যালি ডায়েট অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন একজন ডায়েটিশিয়ানের পরামর্শ। আজই সংগ্রহ করুন ফ্রি কুপন। স্থান মেডিকারা সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, শিলচর অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে। মোবাইল নাম্বার 9365771200। ধন্যবাদ।
এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরের দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠাতা মেলভিন জোনসের 146তম জন্মদিন উপলক্ষে বিনামূল্যের এক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো ডলু চা বাগান হাসপাতালে। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ এবং লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের যৌথ উদ্যোগে আজ এই শিবিরের আয়োজন করা হয়। শিবিরের সহযোগিতায় ছিল লায়ন্স চক্ষু হাসপাতাল। ভ্যালি ভিউ তথা লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের যৌথ উদ্যোগে আমরা ডলু বাগান হসপিটালে একটা ছানি শনাক্তকরণ শিবিরের আয়োজন করেছি। সফলভাবে আয়োজন হয়েছে, যেখানে প্রায় 110 জন পেশেন্টরা নিজের চক্ষু পরীক্ষা করিয়েছেন এবং এর মধ্যে প্রায় 9 জন ক্যাটারাক্ট ধরা পড়েছে এবং কিছু রোগীদের প্রেশার বেশি থাকায় ওদের অপারেশন বর্তমানে সম্ভব নয়। সাথেই প্রায় 20 জনকে চশমা দেওয়া হয়েছে বিনামূল্যে এবং আজকে এই উদ্যোগে সফল হয় আমরা আনন্দিত, কারণ আজকে লায়ন্স ক্লাবের ফাউন্ডার যিনি লায়ন মেলভিন জোন্স, ওনার জন্মদিন। আজকে এই ক্যাম্পটি আমরা মেলভিন জোন্সের জন্মদিন উপলক্ষে ওনাকে উৎসর্গ করেছি এবং সফলভাবে আয়োজনের জন্য আমার মনে হয় আমরা মেলভিন জোন্সকে আজকে সম্মান জানিয়েছি এই ক্যাম্পের মাধ্যমে। আমরা আশাবাদী আগামী দিনেও লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রাল, লায়ন্স ক্লাব শিলচর ভ্যালি ভিউ এবং লায়ন্স আই হসপিটালের যৌথ উদ্যোগে আমরা প্রত্যন্ত অঞ্চলে আমাদের কাজ চালিয়ে যাব, যাতে সমাজের শেষ ব্যক্তির কাছে পৌঁছে আমরা ওদেরকে চোখটা ভালো করে সুন্দর পৃথিবী দেখার জন্য আমরা পরিবেশ তৈরি করতে পারি। ধন্যবাদ। আগামী 24 জানুয়ারি রাঙ্গাউটি প্রথম খণ্ড টিকর বস্তির মুলিটিলা সংলগ্ন মাঠে পীর আমরুজ আলী শাহ এবং কালা শাহর বার্ষিক ইছালে সোয়াব উপলক্ষে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন উত্তর পূর্ব আহলে সুন্নাত ইয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মৌলানা ফয়েজ আহমেদ লস্কর। আগামী 24 জানুয়ারি 2025 ইংরেজি রোজ শুক্রবার রাঙ্গাউটি প্রথম খণ্ডে মুলিটিলা খালাসা ও আমরুজ আলী শাহ রহমতুল্লাহি তাআলা আলাইহির বাৎসরিক জলসা উপলক্ষে এক বিরাট ওয়াজ মাহফিলের আয়োজন করা হইয়াছে। উক্ত মাহফিলে
প্রধান অতিথির আসন অলঙ্কিত করবেন আনসারে মিল্লত শাহ সুফি আলহাজ হজরত মৌলানা সারিমুল হক লস্কর সাহেব, মুখ্য উপদেষ্টা উত্তর পূর্ব ভারত আহলে সুন্নত ওয়াল জামাত। মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মৌলানা ইমাদউদ্দিন সাহেব, সহ সম্পাদক উত্তর পূর্ব ভারত আহলে সুন্নত ওয়াল জামাত। এখানে উল্লেখ্য প্রধান আকর্ষণ হিসাবে আসছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হজরত মৌলানা মুফতি মকিবুর রহমান আল আজহারি সাহেব দরং, আসাম থেকে, যার বক্তব্য শোনার জন্য দীর্ঘদিন মানুষ অপেক্ষা করে থাকে। আমরা সৌভাগ্যবান ওনাকে পেয়ে। উনি আমাদেরকে কথা দিয়েছেন এবং টিকিটও দেওয়া হয়েছে, কনফার্মেশনও আমরা নিয়েছি উনি আসবেন। এ উপলক্ষে আরেকজন বিশেষ অতিথি হজরত কারি মৌলানা রহমত আলী আল কাদিরি সাহেব, উনিও দরঙ্গের। উনার বক্তব্য শোনার জন্য অনেক আকর্ষণ উনার কাছে আছে। হাইলাকান্দি জেলা এমআরতে শরিয়াহা এবং নওদাতুত তামির পরিচালিত সোহাবি মক্তবের প্রি ফাইনাল পরীক্ষার ফলাফল ঘোষণা করা হলো সোমবার। জেলা নদওয়া কার্যালয়ে এদিন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন জেলা নদওয়ার শিক্ষা বিভাগের সম্পাদক মৌলানা কমরুল ইসলাম বরভুইয়া। উপস্থিত ছিলেন জেলা নদওয়ার সাধারণ সম্পাদক মৌলানা হিফজুর রহমান মজুমদার, জেলা যুব নদওয়ার সহসভাপতি মৌলানা মুজাহিদুল ইসলাম মাঝার ভুইয়া, জেলা মক্তব পরিদর্শক মৌলানা মঈনুদ্দিন আহমদ চৌধুরী প্রমুখ। উত্তর পূর্ব ভারত এমআরএফ শরিয়া নওদাতুত তামিরের অধীনস্থ হাইলাকান্দি জেলা কমিটির উদ্যোগে আমরা এই বছর 2024-25 সনে সবাই মক্তব ফাইনাল পরীক্ষা প্রাক মুহূর্তে প্রি ফাইনাল পরীক্ষা নিয়েছিলাম। সেই পরীক্ষায় সমস্ত জেলা থেকে 1315 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল। 20টি আঞ্চলিকের 20টি পরীক্ষা কেন্দ্রে ওই ছাত্রগুলো বসেছিল। অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সেই পরীক্ষার ফলাফল আজকে আমরা 13 জানুয়ারি রোজ সোমবার বিকাল 3 ঘটিকায় ঘোষণা করিতেছি। সেই ঘোষণা হিসাবে আজকে যে প্রথম বিভাগে প্রথম 10 জন যারা হয়েছে তাদের নাম এখন আমি ঘোষণা করিতেছি। তানিয়া তামবিন লস্কর, সৈয়দবন্দ লস্করপাড়া সবাই মক্তব আলগাপুর আঞ্চলিক। দ্বিতীয় তানজিনা খানম লস্কর, সৈয়দবন্দ লস্করপাড়া সবাই মক্তব আলগাপুর আঞ্চলিক। নুমান আহমদ, আহমদপুর সবাই মক্তব উত্তর হাইলাকান্দি। চতুর্থ রুহিনা বেগম মজুমদার, নুরানি সবাই মক্তব উত্তর হাইলাকান্দি। পঞ্চম সুমাইয়া সিদ্দিকা বড়বুইয়া, বর্ণগত মডেল সবাই মক্তব আলগাপুর আঞ্চলিক। ষষ্ঠ জাবিদ আনসার, আহমদপুর সবাই মক্তব উত্তর হাইলাকান্দি। সপ্তম তাহমিদা সিদ্দিক লস্কর, বাইয়ারঘাট দক্ষিণ সবাই মক্তব উত্তর হাইলাকান্দি। অষ্টম আনিকা তফসুম লস্কর। বরাক উপত্যকা ভিত্তিক কৈবর্ত সমাজ কল্যাণ মঞ্চের আত্মপ্রকাশ ঘটল গত 1 জানুয়ারি। রবিবার মঞ্চের তরফে শিলচরে আয়োজিত এক সভায় জানানো হয় কাছাড় জেলায় ইতিমধ্যে মঞ্চের আঞ্চলিক কমিটি গঠনের প্রক্রিয়া প্রায় শেষের পথে। গতকালের সভায় মঞ্চের কাছাড় জেলা কমিটির পূর্ণাঙ্গ রূপরেখা তৈরি করা হয়েছে। নয়া কমিটির সভাপতি হয়েছেন শিলচর এনআইটির অধ্যাপক পল্লব দাস। সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে আইনজীবী সুবীর দাসকে। আমাদের নবগঠিত যে কৈবর্ত সমাজ কল্যাণ মঞ্চ আমাদের বরাক ভ্যালি ভিত্তিক, এই বরাক ভ্যালির মধ্যে আমরা প্রথমেই কাছাড় জেলার কিছু আঞ্চলিক কমিটি তৈরি করেছি। কাছাড় জেলার আঞ্চলিক কমিটি তৈরি ইতিমধ্যে অনেকটাই এগিয়েছে, শেষ হয়েছে প্রায়। এরপরে আমরা চেষ্টা করব যে করিমগঞ্জ এবং হাইলাকান্দি মিলিয়ে, দুটো মিলিয়ে ডিস্ট্রিক্ট মিলিয়ে, যেহেতু হাইলাকান্দিতে কৈবর্ত পপুলেশন কম, কৈবর্ত পপুলেশন হাইলাকান্দিতে কম, যেহেতু ওইটাকে ট্যাগ করে দেবো করিমগঞ্জের সঙ্গে। করিমগঞ্জ এবং হাইলাকান্দি মিলিয়ে আমরা আরেকটা জেলা কমিটি তৈরি করব। আজকে আমাদের কাছাড় জেলার যে কমিটি একটা পূর্ণাঙ্গ রূপ পেয়েছে। এর নবনিযুক্ত প্রেসিডেন্ট মনোনীত হয়েছেন সর্বসম্মতিক্রমে এনআইটির অধ্যাপক পল্লব দাস। এর জেনারেল সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন সুবীর চন্দ্র দাস, কাছাড় বার অ্যাসোসিয়েশনের আইনজীবী। এছাড়া আমাদের 6 জন ভিপি আছেন, ভাইস প্রেসিডেন্ট আছেন। আরও বিভিন্ন সেক্টরে, আমাদের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক বিভিন্ন সেক্টরে আমাদের একজন করে সম্পাদক আছেন। তো টোটাল কমিটি হয়েছে 31 জন নিয়ে। এর মধ্যে 1-2 জন আর কিছু মেম্বার এরা কোঅপ্ট করবেন, এরা নিজেদের মতো করে মিটিং করে আবার নেবেন। আমাদের আঞ্চলিক কমিটিগুলো হয়েছে 21 জন দিয়ে।
আমাদের ওই কমিটিটা হয়েছে, জেলাভিত্তিক কমিটি হয়েছে 31 জনকে নিয়ে। জেলাভিত্তিক কমিটি তৈরি করার ক্ষেত্রে আমরা যে বিষয়টা রেখেছি, একটা সমাজ উন্নয়নের ক্ষেত্রে যে প্রাথমিক যে পদক্ষেপগুলো, এই পদক্ষেপগুলো যাতে পূর্ণাঙ্গ রূপ হয়। হাজারো শোকার্ত জনতার চোখের জলে সমাহিত করা হলো উত্তর কৃষ্ণপুরের বাসিন্দা তথা অসম গণ পরিষদের নেতা নজুবর ভূঁইয়াকে। গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। গতকাল সন্ধ্যার পর একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে গাড়িতেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে শিলচর সিভিল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রয়াতের বয়স হয়েছিল 54 বছর। রেখে গেছেন স্ত্রী, 3 ছেলে, 1 মেয়ে, 3 ভাই সহ অসংখ্য আত্মীয় স্বজন। আজ দুপুরে তাকে সমাহিত করা হয়। তার জানাজায় উপস্থিত ছিলেন বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, প্রাক্তন বিধায়ক আনোয়ার হোসেন লস্কর, দৈনিক সাময়িক প্রসঙ্গ পত্রিকার সম্পাদক তৈমুর রাজা চৌধুরী, অসম গণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাকের দলীয় পর্যবেক্ষক KH বিমলেন্দু সিংহ, কেন্দ্রীয় কমিটির সম্পাদক সুজিত কুমার দেব এবং বিশিষ্ট অতিথিরা। আগামী 18 জানুয়ারি শনিবার বিভিন্ন কর্মসূচিতে অনুষ্ঠিত হবে পীর বাগপুরীর উরুস মাহফিল। এ নিয়ে জোর প্রস্তুতি চলছে। উরুসে অসংখ্য লোক সমাগম হবে বলে উদ্যোক্তারা জানান। কর্মসূচিতে বিস্তারিত তুলে ধরেন মৌলানা সাবির হোসেন চৌধুরী। ধর্মপ্রাণদের উরুসে উপস্থিত থাকতে আহ্বান জানিয়েছেন মৌলানা সাবির হোসেন চৌধুরী। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মৌলানা আফজল হোসেন লস্কর, মৌলানা ইসমেজুল হক লস্কর, ইবজাজুর রহমান চৌধুরী, সুহেল আহমেদ, শহীদ আহমেদ চৌধুরী, রুহুল আমিন চৌধুরী, রেহান মাহমুদ চৌধুরী প্রমুখ। আমরা জানি আগামী 18 জানুয়ারি 2025 ইংরেজি রোজ শনিবার দিবাগত রাত্রি সিলসিলা আলিয়া নকশবন্দিয়া মুজদ্দদিয়ার উজ্জ্বল নক্ষত্র হজরত শাহ সুফি মকবুল হুসাইন রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব মেহফিলের আয়োজন করা হয়েছে। আজ থেকে প্রায় 62 বছর পূর্বে উনি এই জগৎ ত্যাগ করেছেন। তখন থেকে নিয়ে এখন পর্যন্ত আমরা প্রত্যেক বছর ওনার ইসালে সওয়াবের মেহফিলের আয়োজন করে থাকি। এখানে অনেক উলামায়ে কেরাম, সুফিয়ানে জামগণ উপস্থিত থাকেন। তাই আমরা সবাইকে বাগপুরী সাহেব বর্তমান সুফি জমিলুন নবী চৌধুরী এবং বাগপুরী উরুস কমিটির পক্ষ থেকে আমরা সবাইকে দাওয়াত দিচ্ছি, আপনারা যেন এখানে উপস্থিত থাকেন এবং দুনিয়া ও আখিরাতের সওয়াব হাসিল করেন এবং উলামায়ে কেরামদের তকরির ও নসিহত যাতে গ্রহণ করেন, যাতে শিক্ষা নেন এবং ওলি আল্লাহদের দোয়া যাতে নেন। তাই আমরা সবাইকে আরজ করছি এখানে উপস্থিত হওয়ার জন্য। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। কাল মকর সংক্রান্তি, শিলচরের বাজারে ভিড়। বরাকের অসমীয়ারা উৎসাহের সঙ্গে পালন করছেন ভোগালী বিহু। ক্ষতিপূরণ না পেয়ে ভারতমালার কাজ বন্ধ করে দিলেন নরসিংপুরের জনতা। হাইলাকান্দিতে বাইক দুর্ঘটনায় হত যুবক। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।